সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি নদীর রুই মাছ বানাবো। নদীর রুই মাছের ঝোল খুব সহজে কম উপকরণে আমি এটা বানাবো। আর এই টেস্টটা এত সুন্দর হবে, তোমরা একবার না বানালে এটা বুঝতে পারবে না। চলো তোমাদেরকে দেখাই রুই মাছটা। দেখো, এটা নদীর রুই মাছ, একটু পুকুরের রুই মাছ থেকে আলাদা। তো ওটাকে ভালোভাবে ক্লিন করে আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। এর উপর থেকে হলুদ ছড়িয়ে, জিরে গুঁড়ো, লবণ, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখো, মাথার ভিতরগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি একটা পাত্র নিলাম, সেখানে একটু তেল দিয়ে গরম করতে দিলাম। আর আমি এই মাছগুলোকে না হাফ ফ্রাই করব, খুব লাল করে ফ্রাই করব না, কারণ লাল করে ফ্রাই করে আমি খাই না অতটা, আর ওটা ঠিকও না। মাছকে যত হালকাভাবে রান্না করবে সেটাই বেটার। তো চলো, হালকাভাবে এটাকে একটু ফ্রাই করলাম। দিয়ে দিয়েছি দেখো 4টে মাছ। তাওয়াটা গরম হওয়ার পরই তেলটা দেবে, তেলটা গরম হলেই এটা ছাড়বে। এবার এক সাইডে আমি পেঁয়াজ, একটা টমেটো, একটা পেঁয়াজ, একটু ধনে পাতা দিয়ে এবার একটু পেস্ট করে নেব। দেখো, পেস্ট হয়ে গেছে। আর একদিকে আমার রুই মাছ ভাজাও প্রায় হয়ে এসছে। এপিট ওপিট উল্টে দেখো, রুই মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি। রুই মাছ ভাজি হয়ে গেছে। আমি খুব বেশি দেখো ভাজিনি, হালকাভাবে এই জন্য ফ্রাই করেছি। তো এবার আমি একটা তাওয়া নেব, ওখানে তেল গরম করতে দিলাম। তার মধ্যে এলাচ, তেজপাতা, দারচিনি আর গোলমরিচ দিয়ে একটু ফোড়ন দেবো। তার সঙ্গে একটু জিরে দিলাম, গোটা জিরে। এটা এই গোটা জিরেটা দিলে মাছের টেস্টটা ভালো আসে। এবার যে বেটে রেখেছিলাম, বেটে রাখা পেঁয়াজ, টমেটো, ধনে পাতার কুচিটা দিলাম। এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ কিছু আমি অ্যাড করবো না। এবার দেখো, একটু তেল, যে গ্রাইন্ডারটা ছিল, পানি দিয়ে একটু এটাকে দিয়ে দিলাম। ব্যাস, এটা একটু কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিলাম। খুব কম টাইমের মধ্যে এটা বানানো হবে, খুব বেশি টাইম আমি নেব না। হলুদ গুঁড়ো দিলাম, জিরে ধনে গুঁড়ো দিলাম। আর এই হলুদ, জিরে ধনে গুঁড়ো সব আমার ঘরেরই পেশা। এটা দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নেবে। এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তোমার লবণ আর লঙ্কা গুঁড়োটা স্বাদ মতো যে যার মতো দিয়ে নেবে। আর এই লবণটা একটু একটু করে 2-3 বারে আমি অ্যাড করছি। তার সাথে অল্প পরিমাণে আমি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এই লঙ্কাও আমার ঘরের পেশা লঙ্কা গুঁড়ো। এবার একটু জল অ্যাড করে আস্তে আস্তে কষবো এটাকে। দেখো, আর একটু জল অ্যাড করতে হবে মনে হচ্ছে। তো আর একটু জল অ্যাড করলাম। এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু এটাকে 15 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো, স্মেল আসছে, ভালো কষা হয়ে গেছে। এবার আমি যতটা পরিমাণ তোমরা ঝোল লাগবে সেই অনুযায়ী তাতে একটু বেশি পানি দিলাম। পানি দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দেবো। ফুটে গেছে, ঢাকনা খুললাম। এবার ভেজে রাখা মাছ কটাকে আমি দিয়ে দেবো। আমি এইভাবে দিয়ে দিলাম, তোমরা একটা একটা করে দিতে পারো। ব্যাস, এবার একটু ভালো করে ফুটতে দেবো এটাকে। একটু ভালোভাবে ফুটে গেলে আমি একটু লাস্টের দিকে ব্ল্যাক সল্ট ইউজ করবো, বিট লবণ। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো। এবার এটাকে একটু আমি 10 মিনিট মতো গ্যাসের ফ্লেমকে কম করে এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখো, মাছের ঝোল প্রায় হয়ে এসছে। রুই মাছের এই পাতলা ঝোলটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা বানিয়ে দেখবে, তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। দেখো, আমার রেডি নদীর রুই মাছের ঝোল। দেখো কত সুন্দর হয়েছে।
তো এইভাবে তোমরা ভাতের সাথে পরিবেশন করতে পারো মাছের ঝোল। তো বন্ধুরা তোমরা কমেন্টে লিখে জানিয়ে তোমাদের কেমন লাগলো, আর তোমরা একবার প্লিজ রান্না করে দেখো। তো সানিয়া সানাহ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব দিয়ে তোমাদের ভালো লাগলে।